নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে লামসিয়াল পুকে। ভীষণ সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। शेर भी आ सकता है, भालू भी आ सकता है। आने से तो घाव से मारेगा, भाग जाएगा। খাড়া এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, একটু হাঁপিয়েও গেছি। তবে এখানে তো রাত্রিবেলা কোনোভাবেই আসা যাবে না, ওগুলি জীবজন্তুরও ভয় থাকতে পারে, আর সাপ তো আছেই। আমরা এখন এসে গেছি লামসিয়াল পুকে গুহার ভিতরে। আছমছম করা পরিবেশ, কারণ এখানে পাশে মানুষের কঙ্কাল খুলি এ সমস্ত রাখা আছে। আজও জানা যায়নি যে এগুলো কাদের বা কি করে এই জায়গায় এসেছে। গুড মর্নিং। আজ আমাদের চম্পাইতে 4th ডে, আর আজ আমরা চম্পাই থেকে এগিয়ে যাচ্ছি চম্পাই ডিস্ট্রিক্টে আরও একটি ভীষণ সুন্দর গ্রাম, অর্থাৎ ফ্যালকাও গ্রামে। আর সেই গ্রামে গিয়েই আমরা দেখব লামসিয়াল পুক। চম্পাই থেকে লামসিয়াল পুকের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এখন ঘড়ির কাঁটার সময় সকাল 7টা। চলুন আমরা বেরিয়ে পড়ি আর এগিয়ে যাই লামসিয়াল পুকের উদ্দেশ্যে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য লামসিয়াল পুকের উদ্দেশ্যে। আমরা রিদিল যাওয়ার সময় যে রোড দিয়ে প্রাথমিকভাবে গিয়েছিলাম সেই রোড দিয়েই এখন যাচ্ছি। জানি না এরপরে রোডটা ওদিকে টার্ন নেবে কিনা। তো আঙ্কেল চলেই এসেছেন সকালে, ওনার সঙ্গেই আজকে আমরা যাচ্ছি। আঙ্কেল সে হাই। আগের পর্বেই আমি জানিয়েছি চম্পাইতে এসে আমাদের সঙ্গে পরিচয় হয়েছে আঙ্কেলের। ভীষণ ভালো মানুষ। উনি পেশায় একজন কৃষক, কিন্তু উনি শখে ওনার নিজস্ব গাড়ি চালান। ওনার সঙ্গেই আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে আমাদের গাড়িতে আমাদের সঙ্গে আঙ্কেলের বন্ধুও আছেন। এতক্ষণ আমরা খাওভুঙের রাস্তা দিয়ে আসছিলাম, কিন্তু আস্তে আস্তে একটি রাস্তা লুংটলাং পুলিশ চেকপোস্ট থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। তো বাঁদিকে বেঁকে আমরা সান্থামের দিকে এগিয়ে যাচ্ছি। অন্য একদিকে রাস্তা চলে গেছে খাওভুঙের দিকে। যাওয়া এবং আসা মিলিয়ে আজকে আমরা প্রায় 180 কিলোমিটার পথ অতিক্রম করব। এক্ষেত্রে গাড়ি ভাড়া লাগছে 10,000 টাকা। চম্পাই থেকে বেরিয়ে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমরা কিন্তু আঁকাবাঁকা পাহাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। সামথাং ভিলেজে আমরা এসে গেছি। এই সামথাং ভিলেজ থেকে ফারকাওয়ের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। তো আমরা সেই দিকেই এখন এগিয়ে যাচ্ছি। মিজোরামের চম্পাই ডিস্ট্রিক্টে ছবির মতো সাজানো এই পাহাড়ি গ্রামটির নাম সামথাং। আমরা এখন এসে গেছি ভাপাই ভিলেজে। এখান থেকে ফারকাও খুব বেশি দূরে নয়। আঙ্কেল বললেন যে এটা ওনার বোনের বাড়ি, তো সেখানে উনি আমাদের এনেছেন। আঙ্কেলের বোনের বাড়িতে আমরা এসেছি, আর ইনি হলেন আঙ্কেলের বোন। আর খুব মিষ্টি একটা, খুব কিউট একটা বেবি এখানে, খুব সুন্দর। তো এখানে বসে আছি। এইবার আমরা একটু খাওয়া দাওয়া করব, তারপর এগিয়ে যাব। আমরা লাঞ্চ করলাম, মানে এলাহি আয়োজন। আমরা জানতাম না যে ওনার বোনের বাড়িতে আমরা আসবো। আমরা জানি কোন রেস্টুরেন্টে হয়তো খাবো। অনেক কিছু ওনারা রান্না করে আমাদেরকে সার্ভ করেছেন। আমরা যেহেতু ওনাদের গেস্ট, মিজোরামে আমরা বেড়াতে এসেছি, ওনার বোনই নিজে থেকে রান্না করে আমাদের খাওয়ালেন। তো আমরা তো জানতাম না, জানলে বাচ্চাদের জন্য চকলেট বা কিছু নিয়ে আসতাম, তো সেটাও জানি না। খুব ভালো লাগলো সত্যি, ওনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। এইবার আমরা এগিয়ে যাব ফারকাউন ভিলেজের দিকে। ভাপাই থেকে ফারকাওয়ের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। লামসিয়াল পুক তার আগেই পড়বে। আর আমাদের সঙ্গে গাড়িতে আবার এসে গেছেন আঙ্কেলের কিছু আত্মীয়, ও ওনারাও আমাদের সঙ্গে যাচ্ছেন গাড়িতে করে। এখন ফারকাও ভিলেজের প্রবেশের আগে একটি কাঁচা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে। ওই রাস্তা দিয়ে যেতে হয় লামসিয়াল পুকের দিকে।
মিজোরাম কিভাবে বেড়াতে আসবেন, কোথায় থাকবেন, মিজোরাম ভ্রমণে ট্যুর প্ল্যান কি করে করবেন, ভ্রমণের খরচই বা কত, এই বিষয়ক সমস্ত তথ্য আছে আমার মিজোরাম ভ্রমণের আগের দুটি পর্বে। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই জনমানব শূন্য পাহাড়ি পথে কোনো পর্যটক তো দূরের কথা, একজন স্থানীয় মানুষ বা কোনো গাড়িও আমাদের চোখে পড়েনি। তাই এই জায়গায় এলে দিনের আলো থাকতে থাকতে আসাই ভালো। আমরা আজ আবার চম্পাইতেই ফিরে যাব, আর আজ আমাদের নাইট স্টেও চম্পাইতেই। আমরা এসে গেছি এখন লামসিয়ালপুকের খুবই কাছে। তো এখানেই আমাদের গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। এরপর বেশ কিছুটা পথ আমাদের ট্রেক করতে হবে। जंगली जानवर आ सकता है ना, कभी भालू भी आ सकता है, ढाव भी। ये थोड़ा सफाई करने के लिए लेके गया था, इसलिए नहीं होने से तो इधर में कोई खतरा, शेर भी आ सकता है, भालू भी आ सकता है, कोई हाथ से तो नहीं कर सकता है। ये आने से तो ढाव से मारेगा, ढाव से मारेगा, भाग जाएगा। हाँ, वही है, इसलिए अच्छा। उसके लिए लेके आए। কিছুক্ষণের মধ্যে আমরা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। আমরা এখন যে জায়গায় এসে গেছি, গাড়ি এই পর্যন্তই এসেছে। এরপর থেকে আমাদের হেঁটে চলে যেতে হবে লামসিয়ালপুক পর্যন্ত, কিন্তু প্রচন্ড ঘন জঙ্গল এবং সরু রাস্তা। চলুন এই পথ দিয়ে আমরা এখন এগিয়ে যাব লামসিয়ালপুকের দিকে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা দুজন তো যাচ্ছি, আমাদের সঙ্গে পিছনে আছেন আমাদের আঙ্কেলের দুজন আত্মীয়, ওনারাও যাচ্ছেন আমাদের সঙ্গে। এই সুন্দর একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই লাঠি নেবে নাকি একটা? তুমি রাস্তার দিকে হাঁটো, ক্যামেরা চক করে পড়লে গড়িয়ে কোথায় যাবে, আঙ্কেলকে তুলতে গিয়ে। আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে লামসিয়ালপুকে। ভীষণ সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। आराम से जाओ। আমরা এগিয়ে যাচ্ছি, যদি একটু পা স্লিপ হয় তো একদম কিন্তু গভীর খাদের মধ্যে আমরা পড়ে যাব। তো খুবই সাবধানে যাচ্ছি, খুবই ভালো জুতো পরে আসবেন, কারণ রাস্তা কিন্তু একদমই ভালো নয়। ঘন জঙ্গলের ভিতরের সংকীর্ণ পথ ধরে আমরা এগিয়ে চলেছি। ডান দিকে গভীর খাদ, গাছপালা থাকার কারণে হয়তো খাদের গভীরতা আমরা আপনাদের বোঝাতে পারছি না। এই পথ যথেষ্ট ভয়ঙ্কর। এই ভয়ঙ্করতার কারণেই শুধুমাত্র আমাদের দুজনকে না নিয়ে এসে আঙ্কেল ওনার দুই বন্ধুকেও সঙ্গে এনেছেন, যাতে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন আমরা না হই। খাড়াই রাস্তা দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি, একটু হাঁপিয়েও গেছি,
তবে এখানে তো রাত্রিবেলা কোনোভাবেই আসা যাবে না, আর এখানে জঙ্গলি জীবজন্তুরও ভয় থাকতে পারে, আর সাপ তো আছেই। আঙ্কেল সামনে এগিয়ে যাচ্ছেন জঙ্গল পরিষ্কার করতে করতে। ওনার হাতে একটা ধারালো কাটারি টাইপের আছে, যেটা করে যদি কোনো জীবজন্তু আসে উনি আমাদের সেটা থেকে রক্ষা করতে পারবেন। আঙ্কেলের মতো ভালো মানুষ বর্তমান সময় খুবই কম, কারণ মিজোরাম ভ্রমণের শেষ পর্বটিতে আপনারা জানতে পারবেন যে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল বলেই আমরা দুজন সেফলি কলকাতায় পৌঁছাতে পেরেছিলাম। যদিও ভিডিওটি আসতে এখনো দেরি আছে। আমরা এসেই গেছি, দেখে দেখে। আহি যায়। ফাইনালি আমরা এসে পৌঁছালাম মিজোরামের চম্পাই ডিস্ট্রিক্টের হিস্টোরিক্যাল প্লেস লামসিয়ালপুকে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই স্থান প্রায় 4625 ফিট বা 1410 মিটার উচ্চতায় অবস্থিত। এই রকম একটা লোহার সিঁড়ি করা আছে, বেশ পুরনো। এই সিঁড়ি দিয়েই উপরে উঠে গুহা পর্যন্ত পৌঁছাতে হবে। এইবার আমরা একে একে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। পড়ে যাবো না তো? হাত ছাড়বে না। বাবারে বাবারে, বাবারে বাবা, মাথা নিচু, মাথা নিচু। বাবা। আমরা এখন এসে গেছি লামসিয়ালপুকে গুহার ভিতরে। এই গুহা কিন্তু প্রায় 9 মিটার এই গুহার লেন্থ। গা ছমছম করা পরিবেশ, কারণ এখানে পাশেই মানুষের কঙ্কাল খুলি এই সমস্ত রাখা আছে। আজও জানা যায়নি যে এগুলো কাদের বা কি করে এই জায়গায় এসেছে। অনুমান করা হয় যে প্রায় 300 বছর আগেকার নাকি এই কঙ্কাল গুলো বা হাড়গুলো। এখন এটা একটা দর্শনীয় স্থান। মিজোরামে এলে অবশ্যই এই জায়গায় আসবেন। আনুমানিক 300 বছর আগেকার এই কঙ্কালগুলি বর্তমানে সরকারিভাবে সংরক্ষিত। তবে এত সংখ্যক মানব কঙ্কাল কাদের বা কি করে এই গুহার ভিতরে এলো, সেই রহস্য আজও উন্মোচিত হয়নি।
তবে একটা কথা বলবো যে আমাদের মতো যারা দুজনে বেরিয়ে পড়েন তারা দুজন বা একা এখানে আসবেন না, স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে তবেই এখানে আসবেন, কারণ অনেকটা জঙ্গলের পথ আর বেশ রোমাঞ্চকর এবং ভয়ঙ্করও এই পথ। আর এখানে একটা রেজিস্টার রাখা, এখানে সরকারি কোনো লোক এখানে নেই, ভিজিট করার পর সেই রেজিস্টারে সবাইকে সই করতে হচ্ছে। আমরা এখন আবার নিচের দিকে নেমে যাচ্ছি, তো এখন ভিডিও অফ করে দিচ্ছি কারণ নিচের দিক যথেষ্ট ঢাল, পড়েও যেতে পারি ভিডিও করতে গিয়ে। তো কিছুক্ষণ পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। হাঁটতে আমরা চলে এসেছি আমাদের গাড়ির কাছে। তবে লামসিয়ালপুকে যেমন ভালো জুতো পরে আসতে হবে, যতটা পারবেন গা ঢাকা জামা কাপড় পরবেন। আমার হাজবেন্ডের জুতোর মধ্যে, আঙ্কেলের জুতোর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পোকা ঢুকে গিয়েছিল, তো সেগুলো সব এখানে ঝেড়ে বার করা হলো। আপনারাও কিন্তু সেটা ভালো করে এখানে এসে চেক করে নেবেন, কারণ এইসব পোকার কামড় কিন্তু অনেক মারাত্মক হতে পারে। লামসিয়ালপুককে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী আমরা হলাম। এখানে বলছেন যে ওনারা যখন একা এই সমস্ত জায়গায় আসেন অনেক হিংস্র জীবজন্তু থাকতে পারে, তো সেই জন্য ধারালো অস্ত্র তো নিয়েই আসেন, বন্দুকও নাকি ওনারা অনেক সময় নিয়ে আসেন এবং সঙ্গে রাখেন আত্মরক্ষার জন্য। আমাদের পরবর্তী গন্তব্য থাসিয়ামা সেনো নেইহানা। তবে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে আমরা দেখব থাসিয়ামা সেনো নেইহানা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল। একদমই সরু একটা রাস্তা, পড়ে গেলে হয়ে গেল শেষ সব। ট্রেক করার অভ্যেস আছে বা সাহস আছে তারা যেতে পারেন।